ক্রিস্টিয়ানো রোনালদোকে মাত্র 2 মিটার দূরত্ব রেখে ভ্লগ বানিয়ে ঝড় তুললেন স্পোর্টস কন্টেন্ট আইকন শিহাব হাসান নিয়ন। সৌদি প্রো লিগে একদম কাছ থেকে CR7কে ক্যামেরাবন্দি করেছেন তিনি। শুধু তাই নয়, আল নাসের আল ওয়েদার ম্যাচে প্রেস কনফারেন্স, মিডিয়া, চ্যানেল এক্সেস, পিচ এক্সেস, একই সাথে ভিআইপি জোন থেকে খেলা দেখার এক্সেস নিয়ে তাকে লাগিয়ে দিয়েছেন দেশের ফুটবল ভক্তদের। কিভাবে এতগুলো এক্সেস একসাথে পেলেন এই স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর, চলুন জেনে নেই। শিহাব হাসান নিলয় সৌদি প্রো লিগে এতগুলো এক্সেস পেয়েছেন মূলত টিকটকের সুবাদে। ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্মটির আমন্ত্রণে তিনি সেখানে যাওয়ার সুযোগ পান। অবশ্য এবারই যে বিদেশের মাটিতে এভাবে ভ্লগিং করেছেন বিষয়টি মোটেও তেমন না। 2022 সালে দুবাইতে ফুটবলার ও ক্রীড়া সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত টিকটকের আন্তর্জাতিক ইভেন্ট গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে খেলাধুলা বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র নিয়ন অংশগ্রহণের সুযোগ পান, যা তাকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। এখন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েশনে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেলেও নিয়নের শুরুটা হয়েছিল পথে ঘাটে খেলাধুলা বিষয়ক মজার সব কুইজ আয়োজন করে। 2020 সালে যখন কোভিডে সবাই ঘরবন্দি, সেই সময় তিনি মজার ছলে কিছু ভিডিও বানানো শুরু করে। যখন ভিডিওগুলো দর্শকপ্রিয়তা পেতে শুরু করে তখন সিরিয়াসলি কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগী হন। একা শুরু করলেও এখন পুরো একটা টিম নিয়ে কাজ করছেন তিনি। ক্রীড়াবিদদের বৈশ্বিক ইভেন্ট গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একাধিক ফুটবলার ও সাংবাদিকদের সাথে পরিচিতি সহ তাদের সাক্ষাৎকার নেন নিয়ন। তাদের মধ্যে ফুটবলার ইব্রাহিমোভিচ মালদিনির সাক্ষাৎকার বেশ জনপ্রিয়তা পায়। এছাড়াও জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজো রোমানোর সাক্ষাৎকারও নেন তিনি। কাতার বিশ্বকাপে গ্যালারিতে বসে কাছে থেকে দেখেন মেসি, রোনালদো, নেইমারদের খেলা। ক্রীড়াপ্রেমী নিয়ন ল্যাপটপে বা টিভিতে খেলা দেখার সময় মাথায় রাখেন তার মতো লাখো দর্শক এই খেলা দেখছে। ভিডিও বানানোর সময় এই সাধারণ মানুষগুলোর প্রতিনিধিত্ব করতে চেষ্টা করেন তিনি। আর 10 জন ক্রীড়াপ্রেমীর আবেগ উত্তেজনার প্রতিফলনই থাকে তার কন্টেন্টে। বর্তমানে নিয়নের নিয়ন অ্যান্ড অনার নামের ফেসবুক পেজে মিলিয়নের বেশি ফলোয়ার আছে এবং ইউটিউব চ্যানেলে আছে 2 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার। দেশের ক্রীড়া মোদীদের কাছে অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছে তার বিভিন্ন কন্টেন্ট। নানা রকম তথ্য উপাত্তের সাথে তার কন্টেন্টে থাকে বিনোদন, যার কারণে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটরের চেয়ে কমেডিয়ান হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই তরুণ। কমেডিই তার মূল দক্ষতার জায়গা। আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশোনা করেছেন নিয়ন। দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরও বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনেই পুরোপুরি সময় দিচ্ছেন। ভালো লাগা থেকেই এই পেশাকে বেছে নিয়েছেন। অর্থনীতির শক্ত টার্মগুলোর বদলে এখন দিনে প্রায় সবটা কেটে যায় লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবের হিসাব নিকাশে। অন্যান্য ইউটিউব সেলেব ও ইনফ্লুয়েন্সারদের মতো নিয়নকে খুব একটা সমালোচনা নিতে হয় না, বিতর্কেও থাকেন না তেমন একটা। সচেতনভাবে বিতর্ক এড়িয়ে চলেন তিনি। সেই হিসেবে হেটার্সের সংখ্যাও খুব একটা নেই তার। নিয়ন তার দর্শক, যাদেরকে তিনি ভালোবেসে উস্তাদ বলে ডাকেন, তাদেরকে ফলোয়ার ভাবতে একদমই নারাজ। এই মিলিয়নের বেশি ফলোয়ার তাই তার বন্ধুর মতো। ভিডিওতে যাদের সঙ্গে থাকে মনের কথা বলার চেষ্টা। কন্টেন্ট ক্রিয়েশনের বাইরে নিয়ন হাউস নাম্বার 96 নামে একটি নাটকে অভিনয় করেছেন। এছাড়া বিকাশ, এয়ারটেল, টি স্পোর্টস, স্কিটো সহ অনেকগুলো কোম্পানির সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি 10 মিনিট স্কুলে অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রামের মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেছেন। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন স্পোর্টস ক্যাটাগরিতে মার্ভেল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড।